রব্বে কারীম এই কোরআন আল কারীমের ভিতরে বিমান আবিষ্কারের কথা সুন্দরভাবে নিগুড়ভাবে তুলে দিয়েছেন। রাইট ভাতৃদ্বয় তারা দুইজনেই পাখির দিকে তাকালো, কত সুন্দর করে পাখিটা উড়ে যায়, আবার কত সুন্দর করে পাখিটা ল্যান্ড করে জমিনে। এই পাখি নিয়ে তারা গবেষণা শুরু করে দিল, কিন্তু একটা পর্যায়ে তারা ফ্রান্সে গিয়ে তারা সাফল্যমণ্ডিত হলো। এই বিমান তারা আবিষ্কার করে ফেললো, কিন্তু বিমান আবিষ্কারের নিগুড় তথ্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে দিয়েছে। সবাই ঠোঁট মিলিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সবাই বলি আল্লাহু আকবার। এই জাবাবিল নামক পাখি, এই জাবাবিল নামক যুদ্ধ বিমান আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পাখিকে দেখে এই রাইট ভাতৃদ্বয় তারা বিমান আবিষ্কার করলো। আপনারা জেনে তাজ্জব হয়ে যাবে, যত নিগুড় তথ্য সব বিজ্ঞান দিয়েছে। ড্যানুয়াল লারুকা নামে একজন মহিলা ছিলেন। এই ড্যানুয়াল লারুকা, এই মহিলা বিজ্ঞানী মহিলা, তিনি চিন্তা করলেন কোরআন আল কারীমের ভুল আমি বের করেই ছাড়বো। কোরআনের কাছে তিনি গেলেন, কোরআনটাকে রিসার্চ তিনি করা শুরু করলেন। কি আজব ব্যাপার! কোরআনটার কাছে যখন গেলেন, সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতের কাছে যখন গেলেন, ওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। সবাই বলে আল্লাহু আকবার। কি আজব ব্যাপার! ড্যানুয়াল লারুকা এই আয়াতটা এসে চোখটা তার বড় হয়ে গেল, আর তিনি নড়াচড়া করতে পারেন না। তিনি মনে করলেন এই বিগ ব্যাং এর থিওরি আজ থেকে ১৫০০ বছর পূর্বে এসেছে, আর মাত্র ১৮ বা ১৯ সালে, এই কয়েক বছর পূর্বে, এই মাত্র ১০ বা ১৫ বছরের পূর্বে কিভাবে এই বিগ ব্যাং এর থিওরিটা আসলো? কিন্তু কোরআন তো ১৫০০ বছর পূর্বেই বিগ ব্যাং এর থিওরি বলে দিয়েছে। আর আল্লাহ পাক বলছেন এই বিগ ব্যাং এর থিওরি কেউ বানায় নাই, একটা শব্দের মাধ্যমে হয়েছে। সেই শব্দটার নাম হলো কোন? জোরে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে বিশ্বের কত ধনী ধনী রাষ্ট্রগুলোতে, সুইডেন, ফ্রান্সে কোরআন পড়ানো হয়, কোরআনকে লাথি মারা হয়, ডাস্টবিনে নিক্ষেপ করা হয়। এই কাফের বেঈমানগুলো যদি জানতো এই কোরআনকে পায়ের নিচে ফেললে, এই কোরআনকে ডাস্টবিনে ফেললে উপকার ক্ষতির চেয়ে বরঞ্চ উপকার বেড়ে যায়। কারণ যারা গবেষণা করে, এই গবেষকরা চিন্তা করে বাইবেল কেন পড়ালো না, ত্রিপিটক কেন পড়ালো না, অন্য অন্য কিতাব কেন পড়ালো না, কোরআনের উপরে এত রেশ কেন তাদের? তখন তারা কোরআন নিয়ে গবেষণা করে। আর কোরআন নিয়ে যখন গবেষণা করে, আল্লাহ পাক সুন্দর করে কোরআন আল কারীমের মধ্যে বলছেন, যারা কোরআন আল কারীমের যখন সংস্পর্শে এসে যায়, তাদের সম্মান যিনি বাড়ায়া দেন তিনি কে? তার মানে এই কোরআন যদি কেউ পুরায়, এই কোরআন যদি অপমান করে, এই কোরআন যদি ডাস্টবিনে ফেলে, মুসলমানের বাচ্চা সহ্য করতে পারে না, প্রয়োজনে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হক কথা যেটা, সেটা আমি বলবোই। এই ৫, ৭, ৮, ১০ মাস আগেও কাউরে ভয় করে কথা বলি নাই, আর এখন তো খোলা মাঠ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ৫০টা বছর কোরআনের তাফসীর তিনি করলেন। সম্মানটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য কতজন চেষ্টা করলো, ধর্ষকের মামলা দিল, রাজাকারের মামলা দিল, অতঃপর বেচারা দুনিয়া থেকে তাকে বিষ প্রয়োগে হত্যা করলো। তারপরও সম্মান কমেছে নাকি? কিন্তু এখনো সে জীবিত থাকার পরেও মানুষ তার ছবির উপরে জুতা দিয়ে পাড়ায়। আছে না নাই? আছে না নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না।
চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। সবাই বলি ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিহাস ঘেটে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, আজকের যুব সমাজ মাহফিল দিয়ে শেষ, ওরা আর ইতিহাস সম্পর্কে কিচ্ছু জানে না। এই যুবকগুলো যদি ইতিহাস সম্পর্কে জানতো, আল্লাহর কসম তারা কোরআনের কাছে ফিরে আসতো। ইয়াং মেয়েরা যদি টাইট ফিটিং জামা পরা বাদ দিয়া যদি কোরআনের সংস্পর্শে আসতো, তারা বলতো কোরআন যে সম্মান আমাদের দিয়েছে সেই সম্মানটা আমাদের ফিরাইয়া দাও। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জালিমরা জানতো একমাত্র আমাদের উৎখাত করতে পারে ইয়াং জেনারেশন। সেই ইয়াং জেনারেশনের মাঝে একটা অ্যান্ড্রয়েড ফোন ঢুকাইয়া দিল। সারাটা দিন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে তারা ব্যস্ত, সারাটা দিন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। কিন্তু যখন শেরপুরে যায়, যখন দেয়ালে যখন পিঠ থেকে যায়, একটা পর্যায়ে এই অ্যান্ড্রয়েড ফোনের আসক্তির এই যুবকগুলো, এই আপনার ইন্টারনেটের সঙ্গে যুক্ত যুবকগুলো একটা সময় তারা বুঝতে পেরেছে জালিমের জুলুম আর সহ্য করা যায় না। তখন তারা বুঝতে পেরেছে ওলামায়ে কেরাম কেন জেলের ভিতরে, তখন তারা বুঝতে পেরেছে আমাদের বৈষম্য কোথায়, তখন তারা বুঝতে পেরে জুতা পেটা করে ক্ষমতা জুতা করেছে। ঠিক কিনা? একবার দেশে ঢুকে দেখ, বদমাইশ আসবে না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে, একটা লোক উঠবেন না। আজকে আমি আপনাদের নাই বুঝায়া যাব আর নাই বুঝে যাব ইনশাআল্লাহ। চাইছিলাম 1 ঘন্টা কথা বলবো, কিন্তু চলবে নাকি? শেষ পিছন থেকে শুনতে চাই, চলবে তো নাকি ইনশাআল্লাহ? মা বোনেরা অনেকে আসছেন, আমি শুনেছি, ভয়ের কিছু নাই, আমি আপনাদেরই নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। সারা রাত? আচ্ছা, যাক, বলি আলহামদুলিল্লাহ। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা যেন আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন কোরআন আল কারীম মিন বা'দ, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যে সকল স্পষ্ট নিদর্শন দিয়েছেন, কাফের বেঈমানেরা এই স্পষ্ট নিদর্শনকে তারা লুকিয়ে রাখতে চায়। তারা মানুষের মাঝে এটা যাতে বিস্তীর্ণ না হয়, এটা তারা চুরি করতে চায়, লুকাতে চায়। কিন্তু কখনো অন্ধকারের ভিতরে আলোকে থামিয়ে রাখা যায় না। অন্ধকারের ভিতরে আলোকে আপনি যতই চেপে রাখেন না কেন, একটা না একটা দিক দিয়ে একটু হলেও সে আলো ছড়াবে। এই আয়াতটার শানে নজুল যখন আমি পড়েছিলাম, শানে নজুলের ভিতরে দেখেছিলাম অনেকগুলো ঘটনার কারণেই শানে নজুলটা আয়াতটা নাজিল হয়েছে। তার মধ্যে পছন্দনীয় শানে নজুল হলো আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী একজন ইহুদির সঙ্গে তার একটু ভালো সম্পর্ক ছিল। ইহুদিকে একদিন তিনি ডেকে বললেন, যেহেতু প্রত্যেকটা নবী আসার পূর্বে তার আগের কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে সব কিছু বলে দিয়েছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়ায় আসলেন তা তো তোমাদের কিতাবে বলার কথা। তিনি বললেন না, এরকম কিছুই নাই। এই জন্য আল্লাহ পাকে আয়াতটাকে নাজিল করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আপনারা এইটার সঙ্গে বর্তমান সময়ের একটু সামঞ্জস্যতা করেন, একটু মিলান, একটা জিনিস বুঝেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন এমন একটা কিতাব, ইসলাম এমন একটা ধর্ম, অন্য অন্য ধর্মের চেয়ে ইসলামের বিশেষত্ব কেন বেশি? কারণ ইসলামের ভিতরে আপনার রাজনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, কিভাবে ছেলেরে চালাবেন, কিভাবে স্ত্রীরে চালাবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, অল এভরিথিং, সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের ভিতরে সব কোড করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম শুধু আপনার ধর্মীয় একটা
আপনার ধর্ম এরকম কোনো কিছু নয়, বরঞ্চ প্রত্যেকটা জায়গায় চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি সকল কিছুতে ইসলামের পদার্পণ আছে বলেই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সবাই কোন ঠিক কিনা? তাহলে আমি তো দিনের কথা বলবো, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথা বললে রাজনীতি কেন মনে হয় মিয়া তোমার?